একটি গরুর দাম 50,000 টাকা, আরেকটি গরুর দাম 5 লাখ টাকা। কিন্তু অবাক করা বিষয় হলো দুটোই একই ঘাস খায়, একই দেশে বড় হয়। তাহলে পার্থক্য কোথায়? কেন কিছু গরু খামারিকে লাখ লাখ টাকা লাভ দেয় আর কিছু গরু বছর শেষে লোকসানের কারণ হয়ে দাঁড়ায়? উত্তরটা শুধু খাবার বা পরিচর্যার ওপরে নয়, উত্তর লুকিয়ে আছে এমন এক বিজ্ঞান যা নির্ধারণ করে একটি গরু কত দ্রুত বড় হবে, কত দুধ দেবে, এমনকি কতদিন সুস্থ থাকবে। আজ আমরা খুঁজে বের করব বাংলাদেশের সবচেয়ে লাভজনক 5টি গরুর জাত এবং জানবো তাদের পেছনে বৈজ্ঞানিক রহস্য। গরুর লাভজনকতা নির্ভর করে 3টি প্রধান বৈজ্ঞানিক বিষয়ের ওপর। প্রথমটি হলো জেনেটিক্স বা জিন। গরুর শরীরে কোষে থাকা ডিএনএ ঠিক করে দেয় সে কত দ্রুত ওজন বাড়াবে, কত দুধ উৎপাদন করবে এবং কত রোগ প্রতিরোধ করতে পারবে। দ্বিতীয় বিষয়টি হলো ফিড কনভার্সন এফিসিয়েন্সি। সহজ ভাষায় বলতে গেলে একই পরিমাণ খাবার খেয়ে কোন গরু কত বেশি মাংস বা দুধ তৈরি করতে পারবে। ধরুন দুটি গরুকে একই খাবার দেওয়া হলো, একটি 1 কেজি ওজন বাড়ালো, অন্যটি মাত্র 500 গ্রাম। এই পার্থক্য এই খামারির লাভ বা লোকসানের নির্ধারণ করে। তৃতীয় বিষয়টি হলো ডিজিজ রেজিস্ট্যান্স। একটি অসুস্থ গরু শুধু চিকিৎসায় খরচ বাড়ায় না, তার উৎপাদন ক্ষমতাও কমিয়ে দেয়। এই 3টি বৈজ্ঞানিক বিষয় মাথায় রেখেই আজকের তালিকা তৈরি করা হয়েছে। হেই, হাই, আমি মাহাদি। আপনাদের স্বাগতম অজানা তেপান্তরে। পঞ্চম স্থানে রয়েছে ফ্রিজিয়ান ক্রস। পৃথিবীর অন্যতম বিখ্যাত দুগ্ধজাত গরু হলো ফ্রিজিয়ান। এই জাতের গরুর জিনে এমন বৈশিষ্ট্য রয়েছে যা শরীরকে প্রচুর দুধ উৎপাদনে সাহায্য করে। একটি উন্নত খামারে কিছু ফ্রিজিয়ান গরু দিনে 25 লিটার বা তার চেয়েও বেশি দুধ দিতে পারে। কিন্তু এখানে একটি সমস্যা আছে, বেশি উৎপাদনের জন্য তাদের শরীরের শক্তির চাহিদাও বেশি। তাই উন্নত খামার এবং নিয়মিত পরিচর্যা ছাড়া এদের পূর্ণ সম্ভাবনা পাওয়া যায় না। এই কারণে এই জাত লাভজনক হলেও সবার জন্য উপযুক্ত নয়। চতুর্থ স্থানে রয়েছে ব্রাহ্মা। প্রথম দেখায় এই গরুকে অন্য সব গরুর চেয়ে আলাদা মনে হবে বড় কুঁজ, শক্তিশালী শরীর এবং অসাধারণ সহনশীলতার জন্য। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ব্রাহ্মা গরুর শরীরে গরম আবহাওয়া টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। তাদের চামড়া এবং ঘর্মগ্রন্থি শরীরকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে। ফলে বাংলাদেশের গরম পরিবেশের জন্য তারা তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। যারা মাংস উৎপাদনের জন্য গরু পালন করতে চায় তাদের কাছে ব্রাহ্মা একটি জনপ্রিয় নাম। তৃতীয় স্থানে রয়েছে শাহিওয়াল। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সফল গরুর জাতগুলোর একটি। বিজ্ঞানীদের মতে শাহিওয়াল জাতের সবচেয়ে বড় শক্তি হলো এর অভিযোজন ক্ষমতা, অর্থাৎ পরিবেশ পরিবর্তনের পরেও উৎপাদন ধরে রাখার ক্ষমতা। অনেক বিদেশি জাত গরমে দুর্বল হয়ে পড়লেও শাহিওয়াল তুলনামূলক স্থিতিশীল থাকে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও সবচেয়ে বেশি, ফলে চিকিৎসার ব্যয় কম এবং দীর্ঘমেয়াদী লাভজনক। এই কারণে বহু খামারি এটিকে স্মার্ট ইনভেস্টমেন্ট বলে মনে করেন। দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের দেশি গরু। অনেকে এটিকে অবহেলা করলেও এর পেছনে রয়েছে শত শত বছরের প্রাকৃতিক নির্বাচন। বাংলাদেশের আবহাওয়া, রোগ এবং খাদ্য ব্যবস্থাপনার সঙ্গে খাপ খাইয়ে নিতে নিতে এই গরুগুলো একটি বিশেষ জিনগত শক্তি অর্জন করেছে। এদের খাবার কম লাগে, রোগও তুলনামূলক কম হয়। যদিও উৎপাদন বিদেশি জাতের তুলনায় কম, কিন্তু কম খরচে হওয়ায় অনেক ক্ষেত্রে নিট লাভ বেশি হতে পারে। এটাই দেশি গরুর সবচেয়ে বড় শক্তি। আর আমাদের তালিকার শীর্ষে রয়েছে শাহিওয়াল এবং ফ্রিজিয়ান শঙ্কর জাত। অনেক বিশেষজ্ঞের মতে এটি বাংলাদেশিদের জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ গরুর জাতগুলোর একটি। কিন্তু কেন? এর উত্তর লুকিয়ে আছে হাইব্রিড ভাইগর নামে পরিচিত ও বৈজ্ঞানিক ধারণার ওপর। যখন দুটি ভিন্ন জাতের সেরা বৈশিষ্ট্য একত্রিত হয় তখন নতুন প্রজন্মের অনেক সময় উভয় জাতের চেয়েও বেশি কার্যকর হয়ে ওঠে। ফ্রিজিয়ান থেকে আসে উচ্চ দুধ উৎপাদনের ক্ষমতা, আর শাহিওয়াল থেকে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গরম সহ্য করার ক্ষমতা। ফলে এই শঙ্কর জাত বাংলাদেশের পরিবেশের দারুণ ফলাফল দিতে পারে। এই কারণেই আধুনিক অনেক সফল খামারে এই জাতের গরু দেখা যায়। তাহলে দেখা গেল সবচেয়ে লাভজনক গরু বলতে কোনো একক জাতের কথা বলা হয়নি। লাভ নির্ভর করে আপনার লক্ষ্য, পরিবেশ, বাজেট এবং ব্যবস্থাপনার ওপর। তবে বিজ্ঞানের দৃষ্টিতে কিছু জাত অন্যদের তুলনায় স্পষ্টভাবে এগিয়ে। আপনার মতে বাংলাদেশের জন্য সবচেয়ে লাভজনক গরুর জাত কোনটি? কমেন্টে আপনার মতামত লিখুন।
আর এমন অজানা তথ্য, বিজ্ঞান ও বাস্তবের রহস্য জানতে সাবস্ক্রাইব করুন অজানা তেপান্তর।